আসসালামু আলাইকুম। হেসের ঘর থেকে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। কিছুটা ব্যস্ততা থাকার জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ, আজ আমি ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। হ্যাঁ, যা বলছিলাম, দেখেন এই মিষ্টিটা কতটা মজার আর কতটা ফ্লাপি, খুবই সফট একটা মিষ্টি। মিষ্টিটা হলো রসমালাই, আমার খুবই প্রিয় একটা মিষ্টি। এই মিষ্টিটা যে হঠাৎ এভাবে পেয়ে যাব বা করব তেমন কোনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল 2 কেজি দুধের দই বানানোর। এখন 2 কেজি দুধ আমি যখন জাল দিতে গেলাম তখন দেখলাম দুধটা ছানা কেটে গিয়েছে। তো কি আর করা, সেই ছানা দিয়ে আমি কি করলাম সেটা আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। যাই হোক, আমি সেই দুধটা ভিতরে কিছু ভিনেগার ও পানি মিক্স করে দিয়ে দিলাম। এরপর আমার দুধটা আরো সুন্দর ছানা হয়ে ভেসে উঠলো। তারপর যখন ভালোভাবে ছানাটা হয়ে গেল, আমি একটা কাপড়ের ভিতরে এটা ঢেলে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে কাপড়টা ভালোভাবে মুড়িয়ে রেখে দিলাম 3-4 ঘন্টা। এরপরে পানিটা সম্পূর্ণ যখন ঝরে গেল তখন আমি ছানাটা কাপড় থেকে বের করে মিষ্টি তৈরি করতে নিয়ে আসলাম। এবার সেই ছানার ভিতরে 1 চা চামচ ময়দা দিয়ে ভালোভাবে ডলে ডলে ম্যাশ করে নিলাম। মিষ্টি তৈরি করতে সবসময় একটা মাপের প্রয়োজন আছে। আমি মাপটা দিয়ে নিলাম। 1 কাপ ছানা হয়েছে। এখন এই 1 কাপ ছানার জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ চিনি, 2 চামচ সুজি আর 1 চামচ ময়দা। 2 চামচ ময়দা হবে, কারণ আমি আগে 1 চামচ দিয়েছিলাম যেহেতু। এখন দিয়ে দিলাম আর 1 চামচ ময়দা। তারপরে সামান্য তেল দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়েছিলাম একটু এলাচ পাউডার। সবগুলো উপকরণ একসাথে ছানার ভিতরে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলাম। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায়নি ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। তারপরে ছোট ছোট রুই আকারে কেটে কেটে আমি মিষ্টি শেপ দিয়ে নিলাম। আমি লম্বাটে শেপ করে নিচ্ছি, আপনারা গোল শেপও করে নিতে পারেন। রসমালাই 2 রকমই করা যায়, অসুবিধা নাই। একে একে সবগুলো আমি মিষ্টি শেপ করে নিলাম। অর্ধেকটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। তখন আমি চিনি শিরাটা তৈরি করে নিব, কারণ চিনি শিরা করতে একটু সময় লাগে। আমি 1 কাপ চিনি নিয়েছি, আর সেই 1 কাপ চিনির ভিতর দিয়ে দিলাম 3 কাপ পানি, আর তার ভিতর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি। এবার চিনি শিরা হতে লাগুক, আমি ওদিকে চলে গেলাম মিষ্টি তৈরি করতে। মিষ্টিটা যখন হয়ে গেল আমার, এদিকে পানিতে বলক উঠে গেছে, আর আমি মিষ্টিগুলো পানির মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি, পুরো হাই হিটেই জ্বালাতে হবে, কারণ মিষ্টি তৈরিতে জালটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার। এই জন্য হাই হিটে জ্বালাতে হবে, জ্বালালে মিষ্টিটা ভালো ফুলে আর ফ্লাপি হয়। সেজন্যই মিষ্টিটা ভালোভাবে ফোলানোর জন্য জালটা হাই রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এর বাষ্পটা একটু বের করে দিতে হবে, না হয়তো চিনি শিরা সহ উতলে পড়ে যেতে পারে। আর একটু হালকা হাতে নেড়ে দিতে হবে। এভাবে আমি বারবার করে উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম। যখন এক পর্যায়ে দেখা গেল চিনি শিরাটা কমে আসছে, তখন এর ভিতরে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করছিলাম। আর এভাবে কিন্তু আপনার 20 মিনিট খেয়াল করে খুব মনোযোগ সহকারে মিষ্টিটা জ্বালাতে হবে। চিনির শিরা কোনো পর্যায়ে যেন ঘন না হয় সেটা খেয়াল রাখতে হবে। এভাবে করতে করতে প্রায় 20 মিনিট পর আমি আমার মিষ্টিটা একটু চেক করে নিলাম। একটা কাপের ভিতরে 1 কাপ পানি নিয়ে তার ভিতরে একটা মিষ্টি দিয়ে আমি দেখে নিলাম যে মিষ্টিটা হয়েছে কিনা। যদি মিষ্টিটা ডুবে থাকে তাহলে বুঝবেন যে আপনার মিষ্টিটা রেডি। এরপরে আমি জালটা বন্ধ করে দিলাম, আর মিষ্টিগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দিলাম। চিনির শিরাটা আপনারা নষ্ট করবেন না, এটা বিভিন্ন মিষ্টিতে ইউজ করতে পারেন। এরপর আমি চলে যাব মালাই তৈরি করতে। রসমালাই যে মালাইটা সেটা তৈরি করতে একটা পাত্রে নিলাম 2 কাপ দুধ, 2 চা চামচ চিনি, আর দিলাম কিছু এলাচ পাউডার। এটা দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে চুলার জালটা আমি ধরিয়ে দিলাম। হাই ফ্লেমে দুধটা আমি জ্বালিয়ে নিলাম 2 মিনিট।
2 মিনিট জ্বালানোর পরে আমি দিয়ে দিলাম সেই মিষ্টিগুলো। আস্তে আস্তে করে ঢেলে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আরও 5 মিনিট। বারবার করে ঢাকনাটা একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে, না হয়তো দুধটা পড়ে যেতে পারে, সেজন্যই। আর আলতো হাতে হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে। এর ভিতরে কোনো হাতা দিয়ে নাড়ানোর কোনো দরকার নাই, হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দিলেই হবে। আমার মিষ্টি রেডি। আমি জালটা অফ করছি। 10 মিনিট পর আমি মিষ্টিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সফট আর রসের টইটুম্বুর। একটা মিষ্টি আমি টেস্ট করে দেখলাম, একেবারে পারফেক্ট, এত মজার যে কি বলবো। বিশ্বাস করেন, মুখে দেওয়ার সাথে সাথে যে কি খেলাম বুঝতেই পারলাম না, নিমিষেই গলে গেল। খুবই মজার হয়েছিল, খুবই। আমার বাসায় সেদিন কিছু গেস্ট আসছিল, তাদেরকে আমি যখন এই মিষ্টিটা সার্ভ করলাম, তারা জাস্ট বুঝতেই পারেনি যেটা কোনো হোটেলের মিষ্টি না। তারা খেয়ে তো অবাক, আর খুব প্রশংসা করছে। আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো? আপনারাও কিন্তু এরকম প্রশংসা শুনবেন, অবশ্যই বাসায় বানাবেন আর বাসার সবার প্রশংসা করাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।